আজকে আমি যে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখো কি মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, চারাপোনা মাছের রেসিপি। তো চলো কিভাবে কি করছি চারাপোনা মাছের রেসিপিটা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এবার ফোড়নে আমি দেব কালো জিরে, আচ্ছা দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। এবার লঙ্কা দুটো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি কী করে কী করতে হবে। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। মশলাতে আমি কি কি দিচ্ছি চলো দেখাই। এ দেখো টক দই, কাজু বাদাম, পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন, হলুদ সামান্য দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। যেহেতু দই দিয়ে কাজু বাদাম দিয়ে করব মাছের ঝোলটা, সেহেতু আমি টলুদগুলো একটু কম দিয়েছি, সামান্যই দিয়েছি, না দেওয়ার মতন। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিষ্টি সব দিয়ে রেখেছি। আজকে করব দই কাজু দিয়ে চারাপোনা মাছের ঝোল। এটা তোমরা বাটা মাছ দিয়েও করতে পারো, রুই কাতলা দিয়েও করতে পারো। আমি আজকে করছি যেহেতু আমার ঘরে চারাপোনা মাছ রয়েছে, চারাপোনা মাছ দিয়ে আমি দই দিয়ে কাজু দিয়ে আমি চারাপোনা মাছের পাতলা ঝোল করছি। তা চলো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই, মানে বেরেস্তার মতন করে ভেজে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়ে খানিকটা তুলে রেখেছি, এটা লাস্টে দেব। আর এবার আলুগুলো দিয়ে, আমার তো আলু দিতেই হবে মাছে, নাহলে তোমাদের দাদা আলু ছাড়া আবার মাছ খেতে পারে না। আমার কোনো অসুবিধা হয় না, মেয়েরও একটু অসুবিধা হয়ে যায় আলু ছাড়া, আর মেয়ের বাবারও একটু অসুবিধা হয়। এবার আলু দিয়ে পেঁয়াজের সাথে আবার একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। আলুগুলো আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম, এবার ভেজেও নিলাম আলুগুলোকে। এবার আমি মশলাটাকে দেব। মশলাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম দইয়ের পেস্টটা। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জল দিয়ে দেবো। মিক্সি বাটিটা ধুয়ে একবারে মিক্সি বাটির জলটা দিয়ে দিলাম। দেখো মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো, গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো। আচ্ছা জল আমি আরেকটু দেব, আর সামান্য একটু জল দেব। দেখো কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি, ফুটে উঠলে তারপরে মাছগুলোকে আমি দেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ফুটে উঠেছে ঝোলটা, মাছগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি। এই দেখো একটা রুই মাছ আছে 1 পিস, যেহেতু মেয়ে চারাপোনা খায় না, ওর জন্য মেয়ের জন্যে 1 পিস রুই মাছ করলাম, অফিস নিয়ে যাবে। দেখো ঝোলটা প্রায় হয়েও এসছে, আর একটু পরেই কড়াইটাকে বন্ধ করে দেবো, মানে গ্যাসটাকে অফ করে দেবো। এবার দেখো যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ঝোলের ওপর, আর ধনেপাতা একটু দিয়ে দেবো। তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো ধনেপাতা, কোনো ব্যাপার না। আমার যেহেতু ঘরে একটুখানি ছিল, নষ্ট হয়ে যাবে গরমে ধনেপাতাটা, ওই জন্য বাধ্য হয়ে দিয়ে দিলাম। নষ্ট করে তো লাভ নেই, বলো বন্ধুরা, নষ্ট করে কি লাভ আছে জিনিস? ওই জন্য যেটুকু ছিল ঘরে আমি দিয়ে দিলাম। এত গরম পড়েছে, গরমে ফ্রিজে জিনিস রেখেও নষ্ট হয়ে যাচ্ছে। দেখো আমার মাছ কমপ্লিট রান্না।
হয়ে গেছে, একটু ঝোল ঝোল মতন থাকবে। আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা। আর যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।